আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কয়েকটি কারণে বালা মুসিবত দিয়ে থাকেন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 155তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف والجوع। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কয়েকটি মুসিবতের কথা, কয়েকটি বালা মুসিবতের কথা, দুর্যোগের কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে আয়াতের শেষ অংশে উনি এক শ্রেণীর ব্যক্তিদেরকে সুসংবাদ শোনাচ্ছেন। প্রশ্ন, এই দুর্যোগগুলো কেন আসে? এই দুর্যোগগুলো আসার কারণ কি? এই কারণগুলো আমরা আগে মোটা দাগে এগুলোকে নির্দিষ্ট করে নেব, এরপর আমরা আমাদের আলোচনা বোঝা সহজ হয়ে যাবে। কারণ আমাদের ওপর বালা মুসিবত কোন কারণে আসলো, আমরা কোন শ্রেণীর মধ্যে পড়লাম, এই কারণের বাহিরে না ভিতরে আসি, সেগুলো যদি আমরা নির্ণয় করতে না পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য শিক্ষণীয় কোনো কিছুই থাকবে না। আমি মোটা দাগে 2-3টা কারণের কথা বলবো দুর্যোগ আসার। দুর্যোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি কারণে দিয়ে থাকে। 1 নম্বর, সতর্কতা ও পরীক্ষা স্বরূপ। বান্দাদেরকে সতর্কতা এবং পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন। 2 নম্বর, মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্যোগ দিয়ে থাকেন। 3 নম্বর, বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের বালা মুসিবত এবং দুর্যোগ দিয়ে থাকেন। এই মোটা দাগে এই 3টি আমি কারণের কথা উল্লেখ করলাম। এরপর আমরা চিন্তা ভাবনা করব, নিজের বিবেকের কাছে প্রশ্ন করব, আসলে আমরা কোন প্রকারের মধ্যে পড়েছি। প্রথম প্রকার সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল জু'i ওয়াল খাউফি ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আমার বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ভয় ভীতি দ্বারা, ক্ষুধার্ত দ্বারা, অর্থাৎ খাবার খাদ্য বিভিন্ন ধরনের এই সকল মানুষের ভয় ভীতি, শত্রুর মোকাবেলা, আরও বিভিন্ন ধরনের ভয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার খাদ্য রিজিকের মাধ্যমে অন্বেষণ ঘটিয়ে মহান আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। পরীক্ষা কেন করতে চান? আমরা তো আমাদের এই যে সতর্ককরণ এবং পরীক্ষা স্বরূপ 1 নম্বর কারণের মধ্যে আমি এজন্যই রেখেছি, আমাদের ওপর যে জুলুম ছিল, আমাদের ওপরে যে একটি অত্যাচারী স্বৈরশাসক ছিল, এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে বিজয়ী দিয়েছেন। এই বিজয় ধরে রাখতে পারি কিনা, এই জাতি ঐক্যবদ্ধভাবে পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত থাকতে পারবে কিনা, নাকি নিজেরাই আবার জুলুমকারী হয়ে যায়, আবার বছরের পর বছর তাদের এই জুলুম অত্যাচার আবার বৃদ্ধি পায় কিনা, এই স্বাধীনতাকে তারা কোথায় পৌঁছে দিবে সেটা বুঝবার জন্য, কিংবা আমরা আমাদের যেই রক্তের বাঁধ, আমরা আমাদের যে রক্তের স্রোতে জুলুম অত্যাচারকে আমরা হটিয়ে দিয়েছি, মুক্তি লাভ করেছি, নাকি আবার আমরা সেই মানুষের সেই রক্তাক্ত বাঁধের প্রাচীর বিচ্ছিন্ন করে দিয়ে আবার সেই মানুষের দাঙ্গামা হাঙ্গামায় পড়ে যায় কিনা, ভারতীয় আগ্রাসনের মাধ্যমে আমাদেরকে যে জুলুম আর নির্যাতন দেওয়া হচ্ছে, ধৈর্য বাঁধ ছিন্ন করে আল্লাহকে ভুলে যায় কিনা, এ সকল দেখতে আল্লাহ তাআলা দেখতে চান যে আমি আমার উম্মতকে তো, আমি আমার এই জাতিকে তো বিজয়ী দিয়েছি, জুলুম থেকে রক্ষা করেছি, ভারতীয় আগ্রাসন দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতে চাচ্ছি। সুতরাং আল্লাহ তাআলা একথা বুঝাইতে চান আর এই স্বাধীন সার্বভৌমত্বের উম্মতের প্রতি মেসেজ দিতে চান, হোক সেটা দুনিয়াবি ভারতীয় শক্তি, কিংবা সেটা আমেরিকান শক্তি, কিংবা জাপানি শক্তি হোক, কিংবা বিশ্বের পরাক্রম শক্তি হোক না কেন, সকল শক্তি আমাদেরকে রুখে দিতে চাক আর আমাদেরকে ধসে দিতে চাক। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আবার সেই আল্লাহর এই পরীক্ষায় আমরা টিকে থাকতে পারবো কিনা, আল্লাহ তাআলা এটা আমাদেরকে দেখতে চান। বাকি এখানে যদি কোনো
কুচক্রী মহল আমাদের ওপর জুলুম আবার চালিয়ে দিতে থাকে, কিংবা আমাদের ওপর যদি এ অন্যায়ভাবে জুলুম করে থাকে, সেটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কিংবা মানুষের কাছেই দিতে হবে, সেটা বাদবাকি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অবশ্যই প্রত্যেক জুলুমকারীর হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নেবেন, এটা অবধারিত। তো আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে পরীক্ষা করতে চান, এগুলো থেকে সতর্কতা স্বরূপ আমাদেরকে বালা মুসিবত দিতে চান। এজন্যই আল্লাহ তাআলা বললেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। হে বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, দুর্যোগের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ওয়ালাকুসিম মিনাল আমওয়াল, এবং আমি তোমাদের সম্পত্তি নষ্ট করে দিয়ে, তোমাদের অর্থ সম্পদ ধসে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ওয়াল আনফুসি, এবং আমি তোমাদের জীবন ধ্বংস করার মাধ্যমে, লাশের পর লাশ পড়ে যাওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ওয়াস সামারাত, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য ফল ফসলাদিকে আমি নষ্ট করে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আর এই পরীক্ষার পরবর্তীতে যারা টিকে থাকতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ এই সকল ধৈর্যশালী এই সাবিরিনদেরকে আমি আল্লাহ সুসংবাদ শুনিয়ে দিতে চাই। এখন প্রশ্ন, এই যে এতগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, এতগুলো এই বিষয় আমাদের উপর পরীক্ষা আসবেন, এরপর বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো সাবিরিনদের জন্য। সাবিরিন কারা, এটা আমাদের জানা দরকার আছে না নাই? সুসংবাদ তো সকলের জন্য না, সুসংবাদ হবে যারা সাবিরিন। সাবিরিন বলা হয় কোন ব্যক্তিকে, কোন শ্রেণীর ব্যক্তিরা সাবিরিন হবে? আমি আপনাদেরকে বলছি, তিনটি জিনিসের সমন্বয় যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তিকেই বলা হবে সাবিরিন। কয় জিনিস? তিন জিনিস। আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আলাল মাসিয়া, আস-সাবরু আলাল মুসিবা। আস-সাবরু আলা তাআতি বলা হয় আল্লাহ তাআলার অনুগত্যের ওপর অটল এবং অবিচল থাকতে হবে। আস-সাবরু আলাল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সর্ব অবস্থায় অটল থাকতে হবে। আস-সাবরু আলাল মুসিবা, বিপদে আপদে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে অটল এবং অবিচল থাকতে হবে। তাহলে এক নম্বর হলো আল্লাহর অনুগত্য অবশ্যই তার ভিতরে থাকতে হবে। দুই নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি তার ভিতরে পরিপূর্ণ থাকতে হবে। তিন নম্বর হলো বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে, যে এই তিনটি গুণ যার মধ্যে থাকবে তাকেই বলা হবে সাবিরিন। তাদেরকে কি বলা হয়? সাবিরিন। সাবিরিনের গুণ কয়টি? তিনটি। আল্লাহ তাআলা এই তিন গুণের বৈশিষ্ট্য ব্যক্তিদের সম্পর্কে পরবর্তী আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা সাবিরিন হবে তাদের মুখ থেকে এই সকল ভাষ্য ভেসে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান ওই সকল ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের উপর কোনো বিপদ আপদ আসলো এবং তারা বলে ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব, আমরা তার দিকেই প্রত্যাবর্তন হব। আমরা আল্লাহর জন্যই, আর আমরা ফিরবো কার দিকে? আল্লাহর দিকেই ফিরবো। এই সাবিরিনদের মুখে সীমিত ভাষা হলো এটা, আমার জীবনের যা কিছু আছে সব হলো আল্লাহর জন্য, আর আমি ব্যক্তি নিজেও তো ফিরবো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের ওপর রবের পক্ষ থেকে মহান শান্তি এবং করুণা বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই আল্লাহ তাআলার একমাত্র হেদায়েতের দিশারি হয়, এরাই একমাত্র হেদায়েতের পথ অবলম্বন করতে থাকে। সুবহানাল্লাহ। সাবিরিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর প্রতিদানের ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা এসেছে। সাবিরিনদের পুরস্কারটা কেমন হবে? সাবিরিন, আমরা তো জানলাম তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে। এই তিন বৈশিষ্ট্যর মধ্য থেকে সাবিরিন যারা হবে তাদের পুরস্কার সম্পর্কে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিস বর্ণনা করেছেন। এর আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা সাবিরিন হবে, যারা সম্মানিত হবে, এদের দুইটি জিনিসের সমন্বয় আল্লাহ তাআলা সম্মানিত করেন। একটি হলো রাহমাত, আরেকটি হলো সালাওয়াত, অর্থাৎ শান্তি এবং করুণার মাধ্যমে এই দুইটা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন এবং মধ্যবর্তী এর নতিজা আল্লাহ তাআলা এদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। এগুলো শুধুই মাত্র যারা ধৈর্যশীল এবং ধৈর্য ধারণ করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলের স্ত্রী ছিলেন। ওনার বিবাহে রাসূলের স্ত্রী হওয়ার আগে উনি ওনার এই হাদিসটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। মুসিবতের ক্ষেত্রে, অর্থাৎ হারানো জিনিসের ক্ষেত্রে, দুর্যোগের ক্ষেত্রে, মানুষের মহব্বতের জিনিস হারাবার পর ধৈর্য ধারণ করার পর যে আল্লাহ তাআলা সুন্দর একটি প্রতিদান দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস উনি বলতেছেন, আমার স্বামী আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এসে আমাকে বলতেছিলেন, ফাকাদ ক্বালা লাকাদ সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান সুরিরতু বিহি। আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খুশি চিত্তে আমাকে এসে বলতেছেন, ক্বালা লা তুসিবু আহাদাম মিনাল মুসলিমিনা মুসিবাতুন ফায়াস্তারজিউ ইনদা মুসিবাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে, আল্লাহ তাআলা যে মুসলিম জাতিকে একটি, অর্থাৎ অত্যন্ত খুশির সাথে তার স্বামী বলতেছেন যে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বললেন, কোনো মুসলমানের ওপর যদি কোনো কষ্ট এবং বিপদ দেওয়া হয় এবং তার ওপর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিপদ পৌঁছে যায়, আংদা মুসিবাতিহি, এই মুসিবত পৌঁছার পর যদি সে ব্যক্তি একটি দোয়া পাঠ করে কিংবা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে জিনিস হারায় এর চাইতে উত্তম বিনিময় তাকে দান করেন। আল্লাহ পয়গম্বরের এই সাহাবী বলতেছেন, আল্লাহর কাছ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা নিজে শুনেছি। উনি বললেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি লি খায়রাম মিনহা। ও আল্লাহ, আমাকে যে মুসিবতের সময় ধৈর্য ধারণ করার তুমি পূর্ণ তৌফিক দাও এবং আমার ও পরিবর্তে যে জিনিস তুমি নিয়েছো এর পরিবর্তে উত্তম কিছু আমাকে দান করো। এই দোয়াটা আমরা সকলেই মুখস্থ করব। যত বালা মুসিবত হবে, যত আমরা আমাদের প্রিয় জিনিস হারাই না কেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দোয়াটা সাথে সাথেই আমি মুখস্থ করে ফেললাম। ক্বালাত উম্মে সালামা হাফিজতু যালিকা মিনহু, আমি আমার স্বামী এই দোয়া বলার সাথে সাথে আমিও মুখস্থ করে ফেললাম। দোয়াটা কি আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। অর্থাৎ আল্লাহ, আপনি আমাকে মুসিবতের সময় পূর্ণ ধৈর্য ধারণ করার শক্তি দান করেন এবং এর পরিবর্তে আমাকে উত্তম কিছু দান করেন। এই দোয়া যখন করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আজীব বিষয়, দেখেন উম্মে সালামা কি বলে, ফালাম্মা তুওয়াফি আবু সালামাতা ইস্তারজাতু। এরপর যখন আমার স্বামী ইন্তেকাল করলেন, উম্মে সালামার স্বামী যখন ইন্তেকাল করলেন, ক্বালা কুলতু, উনি বললেন, আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে আমি এই দোয়াটাও বললাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে জিনিস হারিয়েছি এর চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দান করুন। এবং উনি বলতেছেন, আমি মনে মনে ভাবতে লাগলাম, সুম্মা রাজাতু ইলা নাফসি কুলতু মিন আইনা লি খায়রাম মিন আবি সালামাতা। এই পৃথিবীর জমিনে আমার কাছে সবচেয়ে মহব্বতের এবং সম্মানী এবং দামি জিনিস তো একমাত্র আমার স্বামী ছিলেন। এর চেয়ে উত্তম জিনিস আমাকে আল্লাহর পয়গম্বরের, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দান করবে? তার ভিতরে একটা অনুশোচনা, একটা জিনিস তার প্রেরণা এইভাবে ঘুরপাক করছে যে আমার স্বামী তো আমার কাছে উত্তম জিনিস ছিল, আমি এটাকে হারিয়ে ফেললাম, আমি তো এই দোয়াও পাঠ করলাম, তাহলে আমাকে এর চেয়ে উত্তম আর কি জিনিস আমাকে দান করবে? মনে মনে তিনি এইভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন। উম্মে সালামা এই দীর্ঘ হাদিসের মধ্যে পরবর্তীতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চামড়ার রং জিনিস মুছতেছিলেন, আল্লাহর পয়গম্বর সেখান দিয়ে যাইতেছিলেন। এরপর তিনি আযযানতু লাহু, ঘরে যাবার জন্য অনুমতি চান। এরপর অনুমতি
চাওয়ার পর বিছানার মধ্যে বসতে দিলেন। বসার পর আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা বললেন, আপনার সাথে আমি ঘর সংসার করতে পারবো কিনা, আমি নিজে দুর্বল, আমার সন্তান দিয়ে আছে, আমার আরো বিভিন্ন ধরনের কাজ কাম আছে, হয়তো আপনার সাথে আমি মিশতে পারবো না। যাবতীয় কথাবার্তা শেষে উনি বলতেছেন, ফাকাদ সালামতু লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাযাওয়াজুহা। এরপর আল্লাহর পয়গম্বর সকল কথাবার্তা শেষে আল্লাহ তাআলার ওসিলাতে, আল্লাহ তাআলার বারাকাতে, এই দুয়ার বারাকাতে ফাতাযাওয়াজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর আমাকে পূর্ণ বিবাহের প্রস্তাব দিলেন এবং স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। فقالت سلامة بعد أبدلني الله بأني سلامة خير منها رسول الله صلى الله عليه وسلم। সালামা বলেন, আমি আমার স্বামী হারানোর পর যে বেদনা পেয়েছিলাম, আমি এই দুয়ার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জিনিস আমাকে দান করেছেন, এত দামি জিনিস দান করেছেন যে আমার জীবনের চাইতে সবচেয়ে মহব্বতের জিনিস ছিল আমার স্বামী। কিন্তু দোয়া করার বরকতে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সবচেয়ে দামি, উনি আমার স্বামী হিসেবে রূপান্তরিত হয়েছে। উম্মে সালামার স্বামীর চাইতে রাসূলের মর্যাদা কম না বেশি? কোটি 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 গুণ বেশি। দেখেন দুয়ার কি বারাকাত। এজন্য আমরা আমাদের যত বালা মুসিবত আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব, আমরা সাবিরিন হওয়ার চেষ্টা করব। সাবিরিন হওয়ার চেষ্টা তো আমি বলেছি তিনটা জিনিসের নাম সাবিরিন। আস-সাবরু আলা তাআ, আল্লাহ তাআলার পূর্ণ অনুগত্য থাকতে হবে। আস-সাবরু আলাল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার পূর্ণ শক্তি থাকতে হবে। আস-সাবরু আলাল মাসিবা, সকল ক্ষেত্রেই বিপদে আপদে ধৈর্য ধারণ করার শক্তি থাকতে হবে। এই তিনটে গুণের বৈশিষ্ট্য যদি আমরা রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে যত ধরনের যেভাবে আমাদেরকে আঘাত আসুক না কেন, জুলুম আর নির্যাতন আসুক না কেন, সেটা ভারতীয় শক্তি হিসেবে আসুক, কিংবা ভিনদেশি পরাক্রম কোন শক্তি হিসেবে আসুক, কিংবা মানব জাতি হিসেবে আমার পরাক্রান্ত নিজের নফসের শত্রু হিসেবে আসুক, তিনটা জিনিসের সমন্বয় যদি হতে পারি, সাবিরিনদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দেবেন। সকল জালেমের অবসান তাদের মাধ্যমেই ঘটিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বলেছিলাম, বালা মুসিবত কেন আসে? বালা মুসিবত আসে কিছু কিছু সময়, বালা মুসিবত দুর্যোগ বন্যা কবলিত আসার কারণ হলো মর্যাদা বৃদ্ধির জন্য। কিসের জন্য? মর্যাদা বৃদ্ধির জন্য। মর্যাদা বৃদ্ধির জন্য অনেক সময় দুর্যোগ, বন্যা কবলিত ঘূর্ণিঝড় টর্নেডো আসতে পারে। এটা কাদের জন্য আসে? বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস, আন আবি ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي الناس أشد البلاء قال الأنبياء ثم الأمثال فالأمثال مبتلني العبد على حسب دينه فقال فما يبرأ البلاء بالعبد حتى يمشي على وجه الأرض وما عليه خطيئة। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলকে যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দুল বালা, সবচেয়ে বিপদে জমিনের মধ্যে কারা থাকে? সবচেয়ে বিপদগামী কে থাকে? সবচেয়ে দুর্যোগ, সবচেয়ে নির্যাতিত, জুলুমের শিকার কোন ব্যক্তিরা থাকে? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা আল আম্বিয়া, নবীগণ সবচাইতে বেশি বিপদে থাকে। কারা থাকে? নবীগণ সবচেয়ে বেশি বিপদে থাকে। প্রশ্ন হতে পারে, নবীগণের বিপদ আসার কারণ কি? এটা কি নবীরা কি গুনাহের মাধ্যমে করে, নাকি নবীরা জুলুম করেছেন এজন্য বিপদ আসে? আসলে নবীগণের ওপর মর্যাদা বৃদ্ধির জন্যে এটার কারণেও আসে না, কারণ নবীদের মর্যাদা পৃথিবীর জমিনের সবচাইতে মর্যাদা এমনিই বেশি। আর নবীদের মধ্যেই সবচাইতে মুসিবত কেন দিয়ে থাকেন? আর সকল নবীদের মধ্যে আমাদের নবীর সবচেয়ে বেশি মুসিবত হয়েছেন, কেননা তিনি সকল নবীর যেহেতু সর্দার, সবচাইতে দামি নবী, এর জন্য ওনার মুসিবতটাও বেশি ছিলেন। তাহলে ওনাদের ওপর মুসিবত এবং দুর্যোগ জুলুম কেন আসতেন? ওনাদের ওপর এই দুর্যোগ আর মুসিবত আসার মাধ্যমে তার নবুয়তি শক্তি বৃদ্ধি পেয়েছেন এবং ইসলামের ভিত্তি এবং ইসলামী শরীয়ত বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলিম জাতিকে আরো ঐক্যবদ্ধ শক্তিশালী করার শক্তি এবং অটল অবিচল করবার জন্য আল্লাহ তাআলা নবীদের ওপর মালা মুসিবত দিয়ে থাকেন। এরপর কাদের ওপর মুসিবত আসবে?
এরপর আল্লাহর পয়গম্বর বলছেন সুম্মাল আমসালু ফাল আমসাল, অর্থাৎ নবীগণের অনুসারী যারা থাকবে, নবীর ওয়ারিসগণ যারা থাকবে, নবীর অনুসারী যারা থাকবে, তাদের ওপর এই বালা মুসিবত ধারাবাহিকভাবে আসতে থাকবে। ওয়াজহিল আরদি মা আলাইহি, যাদের ভিতরে যতটা দিন প্রিয়, যতটা ধর্ম প্রিয় থাকবে, যতটা ধর্মের অনুসারী থাকবে, যে যত আল্লাহ রাসূলের অনুগত থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর বালা মুসিবত এজন্যই আসবে, সেটা হবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য। এবার আপনি তাকিয়ে দেখুন ফেনীর দিকে, সেখানে যদি আপনি বলেন যে তাদের উপর আবার কিসের এই দুর্যোগ কবলিত হলো, সেখানে তো সকল মানুষই গুনাহ করেছে, এ কথা তো বলাই যাবে না। ফেনীর মধ্যে কি নবীর ওয়ারিসগণ, নবীর ওলি আল্লাহগণ, নবীর একেবারে নিকটতম ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি ওলামায়ে কেরাম আছে না নাই? সেখানে মসজিদগুলো আছে না নাই? অসংখ্য মসজিদ সেখানে রয়েছে, মাদ্রাসা সেখানে রয়েছে, বুজুর্গ ব্যক্তিরা সেখানে রয়েছে, কিন্তু তাদের উপর এই জুলুম কেন এসেছেন বুঝতে হবে। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বৃদ্ধি করতে চান, আর না হয় এটা আমাদের উপর কোনো সুপরিকল্পিতভাবে কুচক্রী মহল আমাদের ওপর জুলুম আর অবিচারের স্টিম রোলার নতুন করে চালাবার চাচ্ছে। সেটা হয়তো রাজনৈতিকের মাধ্যমে হোক কিংবা নিজেদের স্বার্থ হাসিলের জন্য হোক, অবশ্যই অবশ্যই যদি জুলুমের নিয়তে তারা করে থাকে, প্রত্যেক জালেমকারীকে আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন এবং পাকড়াও করবেন, এবং যথেষ্ট পরিমাণ তাদের আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থাও করবেন। যদি সেটা না হয়, আল্লাহ তাআলার কিয়ামত দিবসে আমরা অবশ্যই সেগুলো দেখতে পারবো। আজকে আমাদের এই ফেরিতে যে জুলুম আর অবিচার করা হচ্ছে, সেটা তো চোখের সামনে স্পষ্ট। এজন্য আমাদের করণীয় থাকবে, আমরা একে অপরের ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছুর মোকাবেলা করতে থাকবো। কেননা আজকে ফেরিতে দেখেন লাশ মাঠ পানিতে ছেড়ে দিচ্ছে, তাদের দাফন করার জায়গা নাই, লাশের সাথে চিঠি দেওয়া হচ্ছে, এই লাশটি মুসলিম লাশ, যদি কেউ এই লাশ পান তাহলে তার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই চিঠির ভাষা, এই চিঠি বহন করবার মতো কতটুকু শক্তি আপনার আছে? আপনার মায়ের চিঠি যদি আপনি লাশ যদি এইভাবে চিঠি দিয়ে থাকেন যে লাশের সাথে চিঠি দিলাম, যদি মুসলিম, এটা মুসলিম লাশ, একে আপনারা দাফন করবেন, কাফন করবেন, এই চিঠি বহন করবার মতো দুনিয়ার কোন মানুষ আছে? কতটুকু ভয়াবহ আর দুর্যোগ হলে একটা 90 বছরের বয়োবৃদ্ধ মানুষ বলতে পারে, বাবা আজকে কি কিয়ামত নাকি? কিয়ামতের আলামত সম্পর্কে তো আমরা অনেকেই শুনেছি যে আসমান জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষের উপর মানুষ পড়বে, মরবে। এই অবস্থা দেখে, ফেনীর অবস্থা দেখে 90 বছরের এক ব্যক্তি একথা বলতে বাধ্য হয়েছে যে আজকে কি কিয়ামত হচ্ছে নাকি? এই ভাষা, এই কথাটা ওজন কতটুকু আপনি একবার নিজে নিজে চিন্তা করেন। এভাবে যদি আমাদের উপর জুলুম করেই থাকে, এভাবে যদি আমাদের উপর জুলুমের অবিচল স্টিম রোলার চালাতেই থাকে, তাহলে আমরা তাদেরকে সতর্ক করতে চাই, যে জাতি আমাদেরকে রক্তের স্রোতে সমস্ত জুলুম আর স্বৈরাচারীর বাঁধ ভেঙে এদেশকে স্বাধীন করেছে, ইনশাআল্লাহ এ জাতি কোনোদিনও আপনার ওই পানির বাঁধের কোনোদিনও পরোয়া করবে না। কারণ রক্তের স্রোতে যারা জুলুম আর অবিচার জালেমদেরকে হটিয়ে দিতে পারে, সে জাতি যদি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি একবার তাকবীরের ধ্বনি দিয়ে বেরিয়ে যায়, সকল ধরনের আগ্রাসন এবং ভারতীয় সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শুধুমাত্র সময়ের ব্যাপার। কাজেই আমরা আমাদের এই কাজগুলোর দ্বারা আমরা আমাদের অনুসারী হিসেবে, আল্লাহর পয়গম্বরের অনুসারী হিসেবে যদি থেকে থাকি, তাহলে ভয় আমাদের উপর আসতে পারে, দুর্যোগ আসতে পারে, বন্যা আসতে পারে, টর্নেডো সিডর আসতে পারে। বুঝতে হবে এগুলো হয়তো আমাদের জন্য পরীক্ষা, না হয় আমাদের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ। ঘাবড়ানোর কোনো উপায় নাই, মুমিন সদা সর্বদাই সফল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে আমাদের মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। 3 নম্বর বলেছিলাম, 3 নম্বর কারণ আমাদের বালা মুসিবত আসার কারণ হলো বিভিন্ন ধরনের গুনাহের মাধ্যমে আমাদের উপর বালা মুসিবত আসে, বন্যা আসে, টর্নেডো সিডর এগুলো আসে। এটা কেন আসে আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কয়েকটি কতিপয় গুনাহের কথা বলবো, এরপরে আমি আমার করণীয় সম্পর্কে যাব। বিভিন্ন গুনাহের কারণে আমাদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর এই ধরনের বালা মুসিবত আসতে পারে। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস এসেছেন, হাদিসের মধ্যে হাদিসের ভাষা হলো আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়ালা তাকদু আহদাল্লাহ
وعهد رسوله إلا سلط عليهم عدوا من غيرهم فيأخذهم بعض ما في أيديهم ولم تحكم أئمتكم بكتاب الله إلا جعل بأسهم بينهم আল্লাহর পয়গম্বর উনি ওনার হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদের উপর বালা মুসিবত কেন আসবে, দুর্যোগ কেন আসবে। এক নম্বর কারণ হলো ওয়ালা তাকুদু আহদাল্লাহ, যখন উম্মত, যখন জাতি আল্লাহ তাআলার ওয়াদা ভুলে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা থেকে দূরে যাবে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি থেকে যখন ভুলে যাবে, আল্লাহ তাআলা তখন আমাদের উপর দুর্যোগ দিবেন। এখন আপনি চিন্তা করেন আপনি কতটা আল্লাহ তাআলার ওয়াদা মানছেন আর কতগুলো ওয়াদা আপনি ভঙ্গ করেছেন। আমাদেরকে ওয়াদা তো সেই রূহের জগতেই আল্লাহ নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলেই তো দায়িত্বহীন চিত্তে বলেছিলাম কলু বালা, ইয়া আল্লাহ, আপনি আমাদের একমাত্র রব। তাহলে রবের ওয়াদা আমরা রূহের জগতেই করে এসেছি, দুনিয়াতে এসে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলার কতগুলো ওয়াদা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মানেন আর কতগুলো ওয়াদা আপনি ভঙ্গ করেন। এবার আপনি চিন্তা করেন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দুর্যোগ কোন কারণে আসে আর কোন কারণে না আসে। এবার নিজে নিজে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম আপনার জীবনে কতটা মান্য আর কতটা অমান্য, কয়টা ওয়াদা আপনি মানছেন আর কয়টা ওয়াদা আপনি ভঙ্গ করছেন। এরপর বলছেন ওয়াহদা রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করা, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করা, ইত্তিবাই সুন্নাত মোতাবেক আমার জীবন যাপন করা। আপনার জীবনে 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নত কি পরিমাণ আছে আপনি নিজেই চিন্তা করেন। আয়নার সামনে গেলেই দেখতে পারবেন আপনার সামনে সুন্নত কি পরিমাণ আছে। কথা ঠিক না ঠিক? এমন ক্লিন শেপ যে আপনাদের দেখে নারীরাও লজ্জা পায় যে এর চেহারা আর আমার চেহারা তো হুবহু মিলে যাচ্ছে। সুতরাং অনেক সময় দেখবেন বাসের সিটে, ট্রেনের সিটের মধ্যে দাড়িওয়ালাদের সামনে কোনো মহিলা বসতে চায় না, ওই যায় যা স্বজাতির সামনেই বসে যার একদম ক্লিন শেপ করা। কথা ঠিক না ঠিক? এজন্য আয়নাতে চেহারাটা দেখেন, আপনার চেহারা ওয়াহদা রাসূলিহি, রাসূলের ওয়াদা থেকে আপনি যখন বরখিলাফ হয়ে যাবেন, রাসূলের ওয়াদা আপনি যখন ভঙ্গ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আপনার উপর দুর্যোগ আসবে। সুতরাং আপনি এবার ক্যালকুলেশন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ রাসূলের ওয়াদা আমার ভিতরে কি পরিমাণ আছে আর আমি কি পরিমাণ ভঙ্গ করেছি। এর পরবর্তী হাদিসের ভাষায় দেখেন কি বলছেন, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বান্দা যখন আল্লাহর ওয়াদা ভুলে যাবে, আল্লাহ রাসূলের ওয়াদা ভুলে যাবে, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন কোনো জাতি কিংবা ভিনদেশী শত্রু হিসাবে আমি তাদেরকে পাকড়াও করব। ভিন্ন জাতি দ্বারা আপনাদেরকে আল্লাহ তাআলা শাসন করবেন, ভিন্ন জাতি দিয়ে আপনাদের উপর বালা মুসিবত আর জুলুম আর দুর্যোগ দিবেন। এবার আপনি চিন্তা করেন হাদিসের সাথে কি পরিমাণ আপনাদের জিন্দেগির মিল রয়েছে আল্লাহ ভালো জানেন। এখানেই শেষ নয়, এরপরে বলছেন ফায়াখুযু বা'দা মা ফি আইদিহিম, এই ভিন্ন শত্রুরা তাদের উপর চেপে বসবে, ফায়াখুযু বা'দা মা ফি আইদিহিম, এবং তাদের অধিকারগুলোকে লঙ্ঘন করবে, তাদের প্রাপ্য অধিকারগুলো তারা ছিনিয়ে নেবে। সুতরাং এই অধিকার ছিনিয়ে নিয়ে তাদের উপর জুলুম আর অত্যাচার আর নির্যাতন করবে। শুধুই মাত্র কারণ হলো তারা, এক নাম্বার কারণ আল্লাহর ওয়াদা থেকে তারা দূরে, রাসূলের ওয়াদা থেকে তারা দূরে। এই দুইটা ওয়াদা যখন ভুলে যায় আল্লাহ তাআলা তাদের উপর ভিন্ন কোনো শত্রু যোগায় এবং এরপর তাদের ওই শত্রুরাই তাদের নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে ছিনিবিনি করবে। এবার আপনি দেখেন আমাদের আন্তর্জাতিক মানের যে অধিকার, নদী ইস্যুতে এই যে আজকে ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের অধিকার ছিন্ন করা হচ্ছে। এই ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার আগে অন্য কোনো যেখানেই ছেড়ে দেবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে সতর্কবাণী দেওয়া কিংবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যতটুকু প্রাপ্য অতটুকুই সে এই পরিমাণ ছেড়ে দিবে, এর বাইরে ছাড়তে পারবে না। এই ফারাক্কার বাঁধ আমাদের উপর ছেড়ে দিয়েছে, কারা ছেড়ে দিয়েছে? ইল্লা সুল্লিতা আলাইহিম বিগাইরি আদুবিহিম, আমাদের বিজাতি যারা শত্রু, আমাদের জাতি শত্রু হতে পারে, আমাদের বহির্বিশ্বের শত্রু হতে পারে, দেশীয় শত্রু হতে পারে,
আন্তর্জাতিক মানের শত্রু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাহিরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপর শত্রু হয়ে চেপে বসেছে, যারা আজকে চেপে বসে শত্রুতা বশতে আমাদের অধিকারকে লঙ্ঘন করছে। ফারাক্কার বাঁধ সহ 2টি বাঁধ খুলে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী করে ফেলেছে। অথচ এই বাঁধ যখন সর্বপ্রথম এদেশ স্বাধীন হয়, এই দেশের বিপক্ষে আমার এই মুসলিম তৌহিদি জনতার সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করবার জন্য, প্রত্যেকের হক পূর্ণ অধিকার কায়েম করবার জন্য সর্বপ্রথম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই ফারাক্কার বাঁধ নিয়ে তিনি লং মার্চ করেছিলেন। এদেশের মানুষের অধিকার লঙ্ঘন যখন হচ্ছে তখন অধিকার ফিরিয়ে আনবার জন্য দেওবন্দি উলামায়ে কেরামের মধ্য থেকে একজন আলেম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার উচ্চারণ, যিনি তার মুখ দিয়ে সর্বপ্রথম বাংলাকে আলাদা ঘোষণা করবার স্বাধীন একটি ঘোষণা দিয়েছিলেন। এর আগে কোন নেতা এই বাংলাদেশকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করার স্বাধীনতার এরকম মুখে থেকে উচ্চারণ করার সাহস পান নাই। এই দেওবন্দি আলেম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশ স্বাধীন হবার পর আমাদের আজকে যে জুলুমের শিকার হয়েছি, এই ফারাক্কার বাঁধ লঙ্ঘন করবার জন্য, ভাঙ্গার জন্য আমাদেরকে নিয়ে লং মার্চ করেছিলেন ফারাক্কার বাঁধের দিকে, কিন্তু সেটা আমরা সেখানে ব্যর্থ হয়েছি। যারই কারণে আজকে 2024 সালে এসে আজকে আমার দেশের পূর্বাঞ্চলে প্রায় 50 লক্ষাধিক মানুষ সেখানে আজকে পানিবন্দী অবস্থায় রয়েছে, জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে একথা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে চাই, দেশের স্বাধীনতার পরতে যেখানে আমাদের অধিকারকে তারা লঙ্ঘন করছে, অধিকার ফিরিয়ে আনতে যেমনি ভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চ করেছিলেন, আমরা দেখেছি 2024 সালে তৌহিদি ছাত্র জনতার মাধ্যমে ঐক্যবদ্ধতার সাথে এই রক্তের স্রোতে যেমনি ভাবে জালিমকে হটিয়ে দিয়েছে। আমি বলবো ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় সকল ধরনের এই পানি সহ যত আমাদের ওপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে অটল এবং অবিচল থাকতে পারি, ইনশাআল্লাহ কোন একজনের নেতৃত্বে আমাদের পক্ষে শুধুমাত্র সময়ের অভাব হবে। ফারাক্কার বাঁধের বিপরীতে আমার দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আবার শান্তিপূর্ণভাবে ফিরিয়ে দিতে দ্বিতীয় বাদ করতে আমাদের পক্ষে অসম্ভব বলতে কিছু থাকবে না। এজন্য শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধভাবেই যদি আমরা থাকতে পারি, আমরা যেরকম ভাবে জুলুম হটিয়েছি, জালেম হটিয়েছি, আমাদের অধিকারগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ফিরে আনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে আমিন। এরপর কি বলছেন? বালা মুসিবত আসার আরেকটি কারণ হলো ওয়ামান লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহ। দেশ তো স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু এবার আপনি হাদিসের ভাষা অনুযায়ী আমাদেরকে একটি অভিযোগ কিংবা আমাদের একটি টিপস দিচ্ছেন, সেটা হলো ওয়ামান লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহ। কুরআনি বিধান বাস্তবায়ন যদি না হয়, কোরআনের সংবিধান মোতাবেক যদি এই রাষ্ট্রকে পরিচালনা না করা হয়, তাহলে অসংখ্য দুর্যোগ এবং বালা মুসিবত আসতে পারে। মানুষের অধিকার আবার ছিন্ন হয়ে যাবে, মানুষের মুক্ত স্বাধীন হাসি আবার ফুরিয়ে যাবে। ঐক্যবদ্ধ যদি থাকেও ও এর পরেও ওই জাতি জালেমে পরিণত হবে। ওমান লাম তাহকুম আইম্মাতিকুম বিকিতাবিল্লাহ। যদি এই স্বাধীন দেশে আল্লাহর জমিনে আল্লাহর কিতাবুল্লাহর বিধান যদি বাস্তবায়ন না করা হয়, তবে আমাদের ওপর আল্লাহ তাআলা দুর্যোগ পাঠাবেন। এজন্য আমরা তো স্বাধীন হয়েছি, আমরা সচেষ্ট, আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করব এই জমিনে যেমনি ভাবে সকল জালেমকে হটিয়ে দিয়ে আমরা স্বাধীন হয়েছি, এই জমিনে ইনশাআল্লাহ দ্বিতীয় কোন জালেম যাতে সৃষ্টি না হয় এবং আল্লাহর পক্ষ থেকে আযাব গজব যাতে না আসে, সেজন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আল্লাহর বিধান যাতে পরিপূর্ণ এই 56,000 বর্গ কিলোমিটার আমরা বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সে বলে আমিন। আল্লাহর নবী আরো একটি গুনাহের কথা বলেছেন যে এই গুনাহে, এই ধরনের গুনাহ হলে আমাদের মধ্যে দুর্যোগ এবং বন্যা কবলিত হতে পারে। সেটা কি? সেই গুনাহটা আমাদের অনেকের মধ্যেই আছে। আল্লাহর পয়গম্বর বলেন, লাম ইয়ানকুস কওমুন মিকিয়াল ওয়াল মিজান
যে জাতির মধ্যে মাপে কম দেবে, মাপে কমের ব্যবসা করবে, যখন কোনো জাতি গোষ্ঠীর মধ্যে এই গুনাহের স্বভাবটা বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন তারা লিটারের মধ্যে 2 নম্বরই করবে, মাপের জিনিসের মধ্যে ভেজাল করবে, এই মাপের মধ্যে কম দেওয়া, মাপে ভেজাল করার এই গুনাহের প্রভাব যখন বেশি হবে, আল্লাহ তাআলা ওই জাতির ওপর তখন বালা মুসিবত এবং দুর্যোগ দিতে থাকে। এই ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান সকলে আমিন। আরো একটি গুনাহের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, এটা মারাত্মক গুনাহ, এই গুনাহটা আমাদের মধ্যে ব্যাপক হারে ছয়লাভ করছে, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা প্রতিহতও করা হচ্ছে। গুনাহটি আল্লাহর পয়গম্বর স্পষ্ট করে বলেছেন, হাদিসটি বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এই দুর্যোগ এবং বন্যা কবলিত আরো ধরনের বালা মুসিবত আসার কারণের মধ্যে অন্যতম আরো একটি গুনাহ হলো ওয়ালা তাফাশজিনা ওয়ালা ফাশাজিনা ফি কওমিন কাত্তুন আকসারু ফীহিমুল মাউত। মানুষের একের পর এক মৃত্যু বেড়ে যাবে, লাশ পড়তেই থাকবে, লাশ পড়তেই থাকবে। গুনাহটা কি? সেটা হলো ওয়ালা ফাশাজিনা ফি কওমিন কাত্তুন, যখন যে জাতির মধ্যে জেনাহের ব্যভিচার আর জেনাহের কাজ, জেনাকারী যখন বৃদ্ধি পেতে থাকবে, ইল্লা আকসারু ফীহিমুল মাউত, তখন ওই জাতির মধ্যে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। দেখেন, আমরা দেখেছি কিছুদিন আগে লাশের পর লাশ, মৃত্যুর সংখ্যা আমরা দেখতে পেয়েছি দিনের পর দিন। বৈষম্য, এই যে ছাত্র আন্দোলনের মধ্যে কতগুলো লাশ মরেছে, আর গণভবনের পিছনে গণকবরে কি পরিমাণ লাশ রয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে লাশের পর লাশ পড়বে, এটা আল্লাহর পয়গম্বর 1400 বছর আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। যখন এই গুনাহের প্রভাব বেশি হবে, অর্থাৎ এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে লাশ পড়েছে, এরপর বন্যা ফেরিতে লাশ এখনো পড়ছে, ভবিষ্যতে আবার কোন দুর্যোগ আসে, টর্নেডো, ঘূর্ণিঝড়, কোন বালা মুসিবত এসে আবার লাশ পড়বে এটা তো বলা যায় না। কিন্তু কোন গুনাহের কারণে পড়বে? ওয়ালা ফাশাজিনা ফি কওমিন কাত্তুন, যখন কওমের মধ্যে, জাতির মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন ওই জাতির মধ্যে লাশের সংখ্যা বেড়ে যাবে। এবার আপনারাই বলেন, আমাদের সমাজে লাশের সংখ্যা আগের চেয়ে কম পড়ছে না বেশি পড়ছে? তাহলে জেনা আমাদের সমাজে 2-4-50 বছরের তুলনায় এখন জেনায়ের কাজ, জেনা ব্যভিচারের কাজটা বেশি হচ্ছে না কম হচ্ছে? আরে আশ্চর্য বিষয়, যখন দেশ স্বাধীন হচ্ছে তখন তো সবাই তার নিজেদের অধিকার নিয়ে এসে টিএসসি মোড়ে দাঁড়াচ্ছে, সাইনবোর্ড টানিয়ে টেনে তারা অধিকার চাচ্ছে। এর মধ্য দিয়েও যৌন কর্মী যারা আছে, পতিতালয়ে যারা কাজ করে, ওনাদের নিজেদের লাইসেন্সের জন্য দাবি জানাচ্ছে। আফসোস লাগে, কিন্তু আমরাও দেখেছি এই দেশ মুক্ত হবার পর বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি ওনারা তল্লাশি করে করে আবাসিক পতিতালয়ের এই হোটেলগুলোর মধ্যে গিয়ে গিয়ে যে সকল সুশীল সমাজের ব্যক্তিরা সেখানে নিজেদের খায়েশিয়াত পূরণ করেছে তাদেরকে ধরে ধরে শাস্তি দিয়েছেন এবং বিভিন্ন পতিতাগুলো বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও এই কলেজ ভার্সিটির ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যেও অনেক ত্রুটি রয়েছে, কিন্তু তারা জানে এই জাতির মধ্যে যখন জেনার কাজ বেশি হবে, লাশের সংখ্যা তখন বেশি পড়বে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের সমর্থর আলোকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। তারা যেমনি ভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেনার এই পতিতালয় হোটেলগুলোর মধ্যে তল্লাশি চালাচ্ছে এবং হোটেলগুলো বন্ধ করছে, এর দ্বারা আমাদের রহমত আসার আরেকটি মাধ্যম সৃষ্টি হচ্ছে। সুতরাং এদেশের মাটিতে কোনো দুর্যোগ প্লাবিত এরকম দুর্যোগের কাজ চালু হোক, এটা আমরা চাই না। 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে কোনো জেনা ব্যভিচারের লাইসেন্স প্রাপ্ত কোনো পতিতা থাকবে, কোনো আগ্রা থাকবে, এটা এই বাংলাদেশের জনতা চায় না। সকল জেনা কর্মী সহ সকল পতিতালয় এবং আবাসিক হোটেলের আগ্রাগুলো ছাত্রদের মাধ্যমে এইগুলোর উপড়ে ফেলার জন্য প্রতিবাদ করতে হবে। যদি না করেন তাহলে আমাদের উপর আবার লাশের উপর লাশ পড়তেই থাকবে, একজনের উপর আরেকজনের লাশ, একজনের উপর আরেকজনের লাশ, এভাবে পড়তেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আর যদি তারা এগুলো থেকে শিক্ষা গ্রহণ না করে, যারা দর্শক আছে তাদের জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে আমাদের ঈমানি দাবি জানাই, তাদেরকে মৃত্যুদণ্ড শাস্তির ব্যবস্থা করা হোক, তবেই আমাদের মধ্যে শান্তি আসবে। বলবেন শান্তি তাদের মৃত্যু দিলে আমাদের শান্তি আসবে কিভাবে?
আমি একটা হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। ইবনে কাসিরের মধ্যে হাদিসটি এনেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন যে ইন্নাল ফাজিরা ইযা মাতা তাস্তারিহু মিনহুল বিলাদ, যখন কোন ফাজের ব্যক্তির মৃত্যু হয়, ইন্নাল ফাজিরা, যখন কোন ফাজের ফুজ্জার ফাসিক ব্যক্তি ইদা মাতা, যখন মৃত্যুবরণ করে, তাস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, এই ফাসিক ফুজ্জার ধর্ষক জালেমদের মৃত্যুতে প্রত্যেকটা শহরের মানুষ এবং গাছের লতাপাতার প্রতিটি প্রাণী তখন শান্তিতে মুক্ত হাসি হাসতে থাকে। সুবহানাল্লাহ। আমরাও দেখেছি জালেমদের যখন পতন হয়েছে, জালেমদের যখন মৃত্যু হয়েছে, আরে শুধু মানুষ কেন, আমার মনে হচ্ছে এদেশের প্রত্যেকটা পশু পাখিগুলোও মুক্ত স্বাধীনভাবে তারা আওয়াজ করে, মুক্ত স্বাধীনভাবে তারা হাসিতে হাসিতে তারা তাদের আওয়াজ কুচকাওয়াজ করতে থাকছে। আল্লাহর পয়গম্বরের হাদিস একটাও মিথ্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের এই কতিপয় যে গুনাহগুলো বললাম, এই সকল গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদের মধ্য থেকে যাতে সকল ধরনের দুর্যোগ বন্যা কবলিত উঠে যায়, আল্লাহ তাআলা যাতে সবগুলোকে সহজ করে দেন। আমাদের সকলকেই যেগুলো গুনাহ আমি বললাম মোটা দাগে, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলে আমিন। এবার আমাদের করণীয় কি? যেহেতু বন্যা কবলিত এসেছে, আমাদের করণীয় সম্পর্কে আমি মাত্র ওই 2-3 মিনিটে শেষ দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কারবিদ দুনিয়া, যখন কোনো মুসলমান বিপদে পড়বে, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের দুনিয়ার কোনো বালা মুসিবত দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কারবি ইয়াউমিল কিয়ামা, তাহলে আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়াতে এক ভাই আরেক ভাইয়ের বালা মুসিবত দূর করবার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কিয়ামতের সকল মুসিবত দূর করে দেবে। আমরা ইনশাআল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে ফেনীতে দুর্যোগ হয়েছে, সারা বাংলাদেশ থেকে মানুষের দুর্যোগ প্রবলিত এই এলাকার মধ্যে ঐক্যবদ্ধভাবে তারা এ জাতির সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছে। আমি চাই আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে তাদের সাহায্যের হাত আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। কি পরিমাণ মানুষ মারা গিয়েছে আর কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে আমি নিজের স্বচক্ষে না দেখলে আমি অনুভব করতে পারতাম না। মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, বাস্তবে আরো গিয়ে আমি এর চেয়ে কয়েক গুণ বেশি দেখেছি। শুধুমাত্র ফেনী জেলা শহরটা বাদে পুরা ফেনী এলাকা, যত এলাকাগুলো আছে, যে কয়টা থানায় আমরা গিয়েছি, সমস্ত এলাকাগুলো অন্ধকার, কোনো বাতি নাই, বুঝছেন তো। একটা হাইওয়ে রোড থেকে 20-30 কিলোমিটার দূরে যাদের বাড়ি আছে, সেখানে কি পরিমাণ মানুষ না খেয়ে আছে আর কয়জন মারা গেছে এর কোনো হিসাব নাই। এখন বোঝা যাচ্ছে পানি শুকাচ্ছে আর বৃদ্ধা মানুষের লাশগুলো পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা এই যে দুর্যোগের পিছনে আমাদের সকলকে সাহায্যের হাত বাড়ানো তৌফিক দান করে বলে আমিন। বুখারী শরীফ আরেকটি হাদিস এসেছে, ফাইদা রাআইতুহুম শাইআন মিন যালিকা, যখন এই ধরনের দুর্যোগ এবং বালা মুসিবত আসবে, উম্মতের জন্য করণীয় হলো ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, এই উম্মত তখন তারা জিকির করবে, বেশি বেশি জিকির বাড়িয়ে দেবে, ওয়া দুআইহি, তাদের জন্য দোয়া বেশি বেশি করবে, ওয়া ইস্তিগফারিহি, এবং ইস্তিগফার বেশি বেশি করবে। 3টা কাজ। কয়টা কাজ? আমাদের কাজ হলো ফাফজাউ ইলা যিকরিহি, আমরা জিকির বাড়িয়ে দেব। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আমরা যারা কোরআন পড়তে পারি ব্যাপকভাবে কোরআন তিলাওয়াত বাড়িয়ে দেব, যাতে দুর্যোগ আমাদের থেকে দূর হয়ে যায়। 2 নম্বর হলো ওয়া দুআইহি, তাদের জন্য একক হোক সম্মিলিতভাবে হোক, আমরা জায়গাতে জায়গাতে তাদের জন্য দোয়া করব। ওয়া ইস্তিগফারিহি, এবং আমরা আমাদের নিজেদের জন্য এবং অপর ভাইয়ের জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করব। এই আমলগুলোর মাধ্যমেই আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকেই সকল ধরনের দুর্যোগ, সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে বলে আমিন। যে কথাগুলো আমি বললাম, আমাকে